কর্মতীর্থ এখন আতশবাজির গোডাউন। বেকার যুবক ও যুবতীদের স্বনির্ভর করে তুলতে যে কর্মতীর্থ তা এখন কিসের গোডাউন? আতশবাজির। আবার কর্মতীর্থের পাশে রয়েছে বিদ্যুৎ সংস্থার বিদ্যুৎ সাপ্লাই প্রজেক্ট, যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। কালিয়াচক 1 ব্লকের সুজাপুর এলাকার সরকারি কর্মতীর্থ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের আতশবাজির মজুত রাখার ক্ষেত্রে। আর এ নিয়েই স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন সুজাপুর এলাকার বাসিন্দারা। দ্রুত সুজাপুর এলাকার একমাত্র কর্মতীর্থ কেন্দ্র থেকে আতশবাজি গোডাউন সরানোর দাবিও জানানো হয়েছে প্রশাসনের কাছে। অবিলম্বে এই বাজি সরানো না হলে একজোট হয়ে আন্দোলনে নামবেন স্থানীয়রা। যে সুজাপুরে কর্মতীর্থ যেটা আছে সেখানে বাজি রাখা হচ্ছে, এটা আমরা তীব্রভাবে এর ধিক্কার জানাই আর এর তদন্ত চাই। আমরা সুজাপুরের কর্মতীর্থ, সুজাপুরের মানুষ 90% মানুষ জানে না। এটা না জানানোর পরে ওখানে যে বাজি কারখানা বা বাজি রাখা হচ্ছে এটা কিভাবে হচ্ছে, এটার পূর্ণাঙ্গ আমরা তদন্ত চাই এবং যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি করা হবে। যদি এই ব্যবস্থা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দরকার পড়লে আমরা নবান্ন পর্যন্ত, মমতার কাছে পর্যন্ত আমরা যাব। সুজাপুরের মানুষ হচ্ছে আমরা জানি না কে বা কারা এই ধরনের একটা দাহ্য পদার্থ করেছে, একটা তাও আবার সরকারি একটা জমিতে। এটা কিন্তু আমাদের জন্য খুব ভয়ঙ্কর। সুজাপুরে আমরা বাস করি দীর্ঘদিন ধরে, এই ধরনের কোনো কিছু দেখিনি। আমরা যেটা দেখেছি কর্মতীর্থ তার পাশে কিন্তু একটা সাব স্টেশন আছে, ইলেকট্রিক সাব স্টেশন। যদি কোনো কারণবশত সেখানে দুর্ঘটনা ঘটে তাহলে বিশাল বড় ক্ষতির সম্মুখীন হবো আমরা সুজাপুরের সাধারণ মানুষ। তাই আমরা এর বিরুদ্ধে গভর্নমেন্টকে এবং যারা প্রশাসনে আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা তদন্ত করুন এবং যারা এই ব্যবস্থা করেছে বাজি রাখা, যারা পারমিশন দিয়েছে, যারাই হোক না কেন, যে বা যারাই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন, এটাই অনুরোধ থাকবে। অনেকেই জানবেন যে মালদায় বাজি বাজার হয়। বাজি বাজারের যদি কোনো এক্সেস জিনিস থাকে সেখানে 2-3-4টে ঘরে ওখানে রাখা হয়। এ নিয়ে অযথা কারো হেজিটেট হওয়ার কিছু নেই। সম্পূর্ণ সিকিউরিটি মেজার মেনেই আমাদের ওখানে বাজিটা রাখা হয়। অতি সম্প্রতি আমরা 2-3টে জায়গাও দেখেছি, একদম যেখানে পুরো একদম ফাঁকা জায়গা, যেখানে কোনো জনবসতি নেই, কোনো সিস্টেমের সম্পূর্ণ বাইরে গিয়ে আমরা জমি খোঁজার চেষ্টা করছি। যত সম্ভব শীঘ্র আমাদের এই বাজি ওখানে স্থানান্তরিত করার ব্যবস্থা ডিস্ট্রিক্ট প্রশাসন থেকে করবে। ভবিষ্যতে যাতে এই বাজি মার্কেটটাকে, বাজি ব্যবসায়ীদেরকে যাতে একটা আলাদা জায়গা করে দেওয়া হয়। আর কর্মতীর্থ যে বাজির কথা উঠছে সেটা হচ্ছে সবুজ বাজি, যেটা নিরাপত্তার জন্য সেটা সম্পূর্ণ ঘেরাটেপ করা আছে। আমি পার্সোনালি নিজেও একবার দেখে এসেছি, কোনো অসুবিধা নেই, মানুষ নিশ্চিন্তে থাকতে পারে। মানুষের নিরাপত্তার ব্যাপারটা যেমন ব্যবসায়ীদের যেমন একটা নিরাপত্তা, নিজেদের নিরাপত্তার জন্য তারা যেমন চেষ্টা, মানুষের নিরাপত্তাও তারা চেষ্টা আছে। আমরা আশা করব যাতে কোনো রকম ভবিষ্যতে কোনো রকম অসুবিধা না।